আজ রানাঘাটের নাসরা স্কুলের পিছনের মাঠে অভিষেক ব্যানার্জির সভায় অভিষেক ব্যানার্জি মহাশয় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন এবং বিভিন্ন অভিযোগের মধ্যে একটি হল বিজেপি সরকার রাস্তার টাকা দেন না। এই অভিযোগের বিরুদ্ধে রানাঘাটের এমপি জগন্নাথ সরকার মহাশয় জনসংযোগে বেরিয়ে সাংবাদিকদের ঠিক কী জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা। রানাঘাট। পিসি ভাইপো দুজনাই মিথ্যাবাদী, ভোট হারার ভয়ে পাগলের মতো উল্টাপাল্টা বকছে, যার কোনো নীতি বা কোনো তথ্য নেই, এরকম আজগুবি কথাবার্তা বলছে, মানুষকে সর্বদা বিভ্রান্ত করছে। কেন্দ্র সরকার টাকা দেয় না মানে, এই যে কোপার্সের মধ্য দিয়ে বেগোপাড়া থেকে ন্যাশনাল হাইওয়েতে রাস্তাটা, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার 3rd ফেজের রাস্তা, আমি নিজে করে দিয়েছি। এই রাস্তাটা এরুলি পর্যন্ত ছিল, ওটা কমিয়ে এখন এই পেট্রোল পাম্প পর্যন্ত হয়েছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে, ওটা আগেই রিপেয়ার করেছে কমা করে। তাই অভিষেক ব্যানার্জি জানেই না, আমি নিজে 16খানা রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার 3rd ফেজের রাস্তা, 130 কোটি টাকার যার মূল্য সেন্ট্রাল থেকে গ্রাম বিকাশের জন্য আমি এনেছি, 16খানা রাস্তা করে দিয়েছি। এটা যদিও তার দলের বিধায়ক মুকুটমণি উদ্বোধন করে বলেছেন ও নাকি করেছে, আসলে ও করেনি, ওর কেউ করেনি, ওর জ্যাঠামশাই করেছে। ওর বাবা তো আমাকে দাদা বলে ডাকে, ওকে বলেছিল হ্যাঁ তোর জেঠু হয়, প্রণাম কর প্রণাম কর। ও যখন আমাকে পরিচয় করেছিল ওর বাবাকে সিপিএম থেকে আমি হাত ধরে এনেছিলাম। তাই ওই রাস্তাটা তৃণমূলও করেনি, কেউ করেনি, ও জ্যাঠামশাই করে দিয়েছে সেন্ট্রাল থেকে এনে। জনসংযোগে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? সারা ব্যাপক সারা। এবার তো একদম মানুষের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে অত্যাচারী হিন্দু বিরোধী দল তৃণমূল কংগ্রেস হিন্দুদের অস্তিত্ব রক্ষা করতে গেলে, জামাতের শাসনের হাত থেকে বাঁচতে গেলে, এখানে বৃহত্তর বাংলাদেশের রক্ষা করার উপায় একটাই, পদ্ম ফুলে ভোট দেওয়া, মোদিজির কে বাংলায় ক্ষমতা আনা এবং ডবল ইঞ্জিন সরকার তৈরি করে বাংলার প্রকৃত উন্নয়ন করা। বাংলার জনসাধারণ সচেতন, তারা ইতিমধ্যেই দেখে নিয়েছে মমতা ব্যানার্জির সততার ইমেজ আর নেই, এখন তিনি চোরের রানী তৈরি হয়ে গেছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভয়ে হিন্দুরা যেহেতু বিজেপিকে ভোট দেয়, ইচ্ছা করে তাদের বিএলও দিয়ে তিনি হিন্দু ভোটারদের লিঙ্ক থাকা সত্ত্বেও কেটে দিয়েছেন বহু মানুষকে। অপরপক্ষে যারা বাংলাদেশি মুসলিম, যাদের এদেশে থাকার কথা না, যারা পাকিস্তান সৃষ্টি করে জমি নিয়ে নিয়েছে ভারতবর্ষ থেকে আলাদা করে, আবার তাদের এখানে ভোট ব্যাংক তৈরির জন্য, তাদেরকে রাখার জন্য কাউকে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছে, কাউকে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করে তাদেরকে অন্যকে বাবা বানিয়ে বিভিন্নভাবে তাদেরকে নাম রাখার চেষ্টা করছে। আর হিন্দুদের ভোট কেটে দিয়ে এখন বলছে আমরা নাম তুলে দেবো ভোটার, সিএ করতে হবে না, অর্থাৎ সিএর বিরোধিতা এরাই করেছে। প্রধানমন্ত্রী মোদিজি এবং অমিত শাহজি সমস্ত উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, 14 পর্যন্ত দিয়েছে, 24 পর্যন্ত থাকার অধিকার দিয়েছে। পুলিশ এখানকার হয়রানি করতো, তা বন্ধ করে দিয়েছে, আগামী দিন সকলকেই নাগরিকত্ব দেবে। এবং এখানকার যে ব্যবস্থা, বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির দলই শাসন করছে, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্যই পশ্চিমবাংলা তৈরি করেছিল, পূর্ব পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে এনে এটা বাঙালি হিন্দুদের জন্য এটা একটা বাসভূমি তৈরি করেছে। নতুন বছর উপলক্ষে সাধারণ মানুষদের উপলক্ষে কী বলবেন? নতুন বছর সকলের ভালো যাক, সুখে থাকুক, নতুন বছরে নতুন করে পরিবর্তন আসুক, বাংলার উন্নয়ন হোক, হিংসা ভুলে যাক। যেভাবে দুর্নীতি আজকে গ্রাস করেছে বাংলার মানুষকে, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে যোগ্য প্রার্থীরা, এ ব্যবস্থা সব দূর হতে সঠিক সরকার কায়েম হোক এবং বাংলা ভারতবর্ষের সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে যাক।
সোনার বাংলায় পরিণত হবে। की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम एक ही नारा जय श्री एक राम। ही नाम जय श्री राम जय श्री जय श्री राम। वंदे मातरम जय श्री राम जय श्री राम जय श्री राम। मोदी जोगी जय श्री राम जय श्री राम कर्नाटक लोकसभा केंद्रीय लोकप्रिय सांसद सम्मानीय जगन्नाथ सरकार स्वागतम कर्नाटक लोकसभा केंद्रीय लोकप्रिय सांसद सम्मानीय जगन्नाथ सरकार स्वागतम আগামী 29 এপ্রিল আসছে দিন আগামী 29 এপ্রিল আসছে দিন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় অসীম কুমার বিশ্বাস মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিন আগামী 29 এপ্রিল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় অসীম কুমার বিশ্বাসকে পদ্মফুল চিহ্নে ভোট দিন